গত আগস্টে ক্যান্টন ফেয়ারের কাজ শুরু করি। আগস্ট 15 তারিখ থেকে শুরু করি। আগস্ট করেছি, সেপ্টেম্বর করেছি, অক্টোবর পুরো মাস করেছি। এখনো ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করব। কিন্তু এইবার আমরা প্ল্যান করেছি জানুয়ারি থেকেই আমরা কাগজপত্র নেওয়া শুরু করব। জানুয়ারি থেকেই কাগজপত্র নেওয়া শুরু করব। আপনারা 3টা কাগজ, আপনার পাসপোর্টের স্ক্যান কপি দিবেন, আপনি পাসপোর্টের প্রথম পাতাটা দিবেন, আর কোথায় কোথায় ভ্রমণ করেছেন সেগুলো দিবেন। পাসপোর্টের স্ক্যান কপি দিবেন, ছবি দিবেন, আর একটা ভিজিটিং কার্ড দিবেন বা ট্রেড লাইসেন্স দিবেন, বা চাকরি করলে সেখানকার একটা ভিজিটিং কার্ড দিবেন। কোনো অসুবিধা নাই। এগুলো দিয়ে আপনাদের আবেদন রেডি করে রাখবো। 100 আবেদন প্রথমে রেডি করে রাখবো, কারণ আগের বার প্রায় 400 আবেদন করেছি। এবার 100 আবেদন প্রথমে রেডি করে রাখবো, যেন এগুলো দ্রুত আমরা শুরু থেকে পেয়ে যাই। এর পিছনে অনেকগুলো মানে বিষয় আছে, কারণ তখন আপনারা দিলেও অনেক লেট হয়ে যায়। এরপরে শুরু থেকে কিন্তু আপনাদের মানে খুব সহজে ভিসা হয়ে যায়, সময় কম লাগে। আস্তে আস্তে সময় যায়, তারপর কিন্তু পিছনে অনেকে রিজেক্ট হয়। যদি আমাদের এই রিপোর্টটা খুব একটা নাই, রিজেক্টের 1-2 দিন হইতে পারে তাদের ইনফরমেশন হাইড করার কারণে। সেটা ছাড়া মোটামুটি আমাদের সব ঠিক ছিল। এই হচ্ছে বিষয়। এখন আমরা শুরুতেই আমরা শুরু করব, শুরুতেই আবেদন করব, শুরু থেকে এই কাজগুলো করব। মাথায় রাখবেন, জানুয়ারির প্রথম দিন থেকেই, জানুয়ারি 1 তারিখ থেকে আমরা চায়না ভিসার আবেদন নেওয়া শুরু করব, যেহেতু ফেব্রুয়ারিতে শুরু হবে এপ্রিলের ক্যান্টন ফেয়ারের জন্য। যদি অন্য কোনো ঝামেলা না থাকে, বলে নেই, যদি অন্য কোনো ঝামেলা থাকে, আপনারা যে কাগজ দেন, টাকা দেন, সেগুলো আপনাদেরকে ফেরত দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। যেহেতু নির্বাচনের সময় একটু দেশে কি হয় জানি না, এদিক সেদিক হয় কিনা আল্লাহ ভালো জানে। আমরা চাই সবকিছু স্থিতিশীল থাকুক, সবকিছু ঝামেলা মুক্ত থাকুক। নির্বাচন হোক, যাই হোক, যেন দেশটা অস্থিতিশীল না হয়। আমাদের চাওয়াটা হচ্ছে এটা। যদি এরকম হয় তাহলে জানুয়ারিতে নিয়ে রাখবো। ওরকম যদি হয়ে যায়, দেশের খারাপ অবস্থা থাকে, আপনাদের পাসপোর্ট বাই আমরা দিয়ে দেবো। আর পাসপোর্ট, এখন আপনারা পাসপোর্ট পাঠাবেন না স্ক্যান কপি পাঠাবেন? যদি পাসপোর্ট পাঠান তাহলে আপনারা আমাদেরকে এক্সট্রা একটা চার্জ দিবেন, আমরা আমাদের মতো করে রাখবো। আর যদি কাউকে ইন্টারভিউতে ডাকায়, সেটা আমরা তখন বলে দেবো যে ভাই আপনাকে ইন্টারভিউতে ডাকাইছে, আপনাকে সেই ইন্টারভিউ ফেস করতে হবে। এরপর আমরা আমাদের মতো জমা দিব, আমাদের মতো তুলবো। বুঝেন বিষয়টা? এই কাজগুলো করব। আর যদি আপনাদের ইন্টারভিউ না লাগে, সেটা তো ডিফারেন্ট হিসাব, সেটা কোনো বিষয় না, সেটা অন্য হিসাব নিকাশ। ঠিক আছে? যাই হোক, আমরা যেটা করছি, জানুয়ারির প্রথম সপ্তাহের প্রথম দিন থেকে আমরা শুরু করব। সেটা কিবার পরে একটু দেখে নিই। জানুয়ারির প্রথম দিন বৃহস্পতিবার। আমরা জানুয়ারির প্রথম সপ্তাহ বৃহস্পতিবার থেকে ইনশাল্লাহ শুরু করবো আমাদের এগুলা নিয়ে। আপনারা যদি মনে করেন যে পাসপোর্ট পাঠাই দিবেন, আমরা সবকিছু করে দিব, সেটা করে দিতে পারি। আমরা চেষ্টা করবো যে আপনাদের ইন্টারভিউ যেন না লাগে, সেই চেষ্টাটা করবো। যদি এরপর লাগে তো আমাদের কিছু করার নেই। আমরা নিজেরা ইন্টারভিউ দিয়ে চলে যাবো, নিজেরা জমা দিব, নিজেরা সবকিছু করবো, আপনাদের কিছু করতে হবে না। এটার জন্য আমাদের একটা এক্সট্রা চার্জ দিতে হবে। গত বছর 12,000 করে করেছি, এবার 12,000 করেই করবো। যদি আপনারা নিজেরা আসতে না চান, অনেকে পঞ্চগড় থাকে, অনেকেই সিলেট থাকে, তারা আসতে গেলে প্রবলেম হয়, খরচ বেড়ে যাবে। আসা যাওয়া 2 দিন, এটা কিন্তু খরচ বেড়ে যাচ্ছে। দেখা যাচ্ছে যে 2-4 হাজার টাকা খরচ হয়ে যায়, সময় নষ্ট হচ্ছে 2 দিন। সেটা থেকে যদি আবার পরিশ্রম হচ্ছে, এই যদি আপনাদের আসতে না হয়, এই ফাঁকে আপনারা এলাকায় আপনাদের অফিস করতে পারেন, বা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে থাকতে পারেন, বা অন্য কোনো কাজ করতে পারেন। এটা কিন্তু আপনাদের সুবিধা হবে। ওই যে আপনারা আসতে 2-4 হাজার টাকা আপনার খরচ হলো, এই খরচটা আপনাদের হবে, আপনাদের সময়টা বাঁচবে, প্যারামুক্ত, ঝামেলা মুক্ত ভাবে এই কাজগুলো করে। যদি আপনাদের ইন্টারভিউ না ডাকে, আর যদি ইন্টারভিউ ডাকে, তাহলে ইন্টারভিউ দিয়ে একদিনে চলে যাবেন। পরবর্তীতে আমরা দিব, জমা নিব, সব আমরা করবো। সেটা আপনাদের চার্জ একটু কমাই দিব, অসুবিধা নেই। কিন্তু যাদের কিছুই করতে হবে না, তারা আমাদেরকে একটা চার্জ দেবে, সেটা আমরা আলোচনা করব। তবে আমরা 12,000 টাকা এবার রাখবো। এটা হচ্ছে পরিকল্পনা। আমরা পাসপোর্ট জমা দিব, আমরা তুলবো, আমরা তুলে আমরা আমাদের মতো করে আপনাদেরকে পাসপোর্ট আবার পাঠিয়ে দিব। যদি সুন্দরবনে পাঠাতে চান, পাঠাতে পারেন, কোনো অসুবিধা নাই, পাঠাতে পারেন, কোনো অসুবিধা নেই। সরি, আমরা আপনাদের কাজকর্ম সম্পূর্ণ করে আপনাদের পাসপোর্ট আবার আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব। এই হচ্ছে বিষয়। ভালো থাকবেন। আমরা জানুয়ারির 1 তারিখে শুরু করছি। 3টা কাগজ, পাসপোর্টের স্ক্যান কপি, ছবি, আর ভিজিটিং কার্ড। অথবা যাই চাকরি করে যদি ভিজিটিং কার্ড না থাকে, আপনারা বলবেন, আমরা তৈরি করে সেটা করে দিব। 12,000 টাকা, মাত্র 3টা পেপারস, আর কিছু না। ভালো থাকবেন, শেয়ার দিন।